আজকে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে আমি একজনকে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু সেই মানুষটা আমাকে এখন আর একটুও ভালোবাসে না। কি করলে সে ভালোবাসবে? সে আগে আমার সব কথা শুনতো, এখন সে আমার সাথে কথাই বলতে চায় না। এখন সে আমাকে পুরোপুরি ইগনোর করে। কি করলে সবকিছু আবার ঠিক হবে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এই রকমই কিছু প্রশ্ন আমার কাছে অনেকগুলো এসেছিল। আর হ্যাঁ, যাদের সাথে আমি ইনস্টাগ্রামে কথা বলতে পারছি না, তোমরা অনেকে মেসেজ করে রেখেছো, তারা প্লিজ আমাকে বারবার কল করো না। আমি তোমাদের সবার সাথে কথা বলবো। শুধু কথা বলতে পারছি না, তার একটাই কারণ, আমি একটু প্রবলেমের মধ্যে রয়েছি। আর সেই প্রবলেম থেকে বেরানো পর্যন্ত আমাকে একটু সময় দাও। আমার মা ভীষণ অসুস্থ। তোমরা সবাই জানো যে আমার মা অসুস্থ। তাকে নিয়ে ভীষণ ছোটাছুটি করতে হয়, তার জন্য ডাক্তারের ব্যবস্থা করতে হয় মিনিটে মিনিটে। নানানভাবে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাই জন্য আমি সময় দিয়ে উঠতে পারছি না, এই জন্য আমি এই সেক্টরটাতে কাজ করতে পারছি না। তোমাদের সাথে আমি প্রত্যেকদিন রাত 9টার পর কথা বলি, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না কয়েকদিন ধরে। তাই যাদের মেসেজ পড়ে রয়েছে বা যারা যারা মেসেজ করছো, তারা আমাকে উত্তর না পেয়ে তারা বারবার কল করছো ইনস্টাগ্রামে, তাদেরকে বলছি ইনস্টাগ্রামে কল করো না। আমি তোমাদের সবার সাথে কথা বলবো, আমি কারোর সাথে কথা বলি না, এরকম হয় না। যাদের যাদের রিপ্লাই দেওয়ার রিপ্লাই দিয়ে দিচ্ছি, কিন্তু যাদের সাথে কলে কথা বলার তাদের সাথে কলে কথা বলবো। প্লিজ আমাকে একটু সময় দাও। আর হ্যাঁ, মায়ের সুস্থতা কামনা করো, যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই আশা রেখে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা, যেই মানুষটা তোমাকে এতদিন প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, সেই মানুষটা হঠাৎ করে কেন কথা বলছে না? তার কিছু কারণ থাকতে পারে, কারণ ছাড়া তো কিছু হয় না। এবার তার বেসিক্যালি তিনটে কারণ হতে পারে। হতে পারে সে ফ্যামিলিগত বা তার নিজের পার্সোনাল কোনো মানসিক চাপে রয়েছে, যেই কারণে সেই মানুষটা তোমার সাথে কনভারসেশন করতে পারছে না, বা সেই প্রবলেমগুলোর মধ্যে তোমাকে সে ঢোকাতে চাইছে না। দ্বিতীয়ত কি হতে পারে? দ্বিতীয়ত তুমি হয়তো কোনো একটা ভুল করেছো, যেই ভুলটা সে সহ্য করতে পারেনি। সেই ভুলটা সম্পর্কে হয়তো সে তোমাকে অবগতও করেছিল, একটু ভেবে দেখো। বা সেটা তুমি হয়তো বারবার করছো, এমন কোনো একটা কথা বলেছো হয়তো সেটা তার গায়ে লেগে গেছে, হতেই পারে। সেই জন্য হয়তো সেই মানুষ তোমার সাথে কথা বলছে না। তৃতীয়ত কি হতে পারে? তৃতীয়ত এটা হতে পারে যে ও এতদিন তোমার সাথে সম্পর্কে ছিল কিছু একটা আশায়, সেই আশাটা তার পূরণ হয়ে গেছে, সে বেটার অপশন পেয়ে গেছে। যেহেতু সে বেটার অপশন পেয়েছে, সে তাই জন্য তোমার সাথে এখন আর কথা বলছে না। কারণ ওর আশা ইচ্ছা সবকিছু সে যেটুকুনি পাওয়ার ছিল তার পাওয়া হয়ে গেছে, বা যেটার জন্য সে এসেছিল সে ভাবছে না এখানে থেকে আমার সেই জিনিসটা পাওয়া হবেও না, বা এটা হতে পারে না। তাই জন্য সে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বা সেই মানুষটা ইগনোর করছে, যাতে তুমি আস্তে আস্তে দিশাহারা হয়ে ওকে ছেড়ে দাও। বোঝা গেল এই তিনটে কারণ হতে পারে। এইবার তোমাকে কি করতে হবে? কি করলে সেই মানুষটা তোমাকে আবার ভালোবাসবে, আবার তোমার প্রতি তার নজরটা পড়বে? কি করতে পারো? ফার্স্ট পয়েন্ট, যখন দেখছো সেই মানুষটা তোমাকে হঠাৎ করে ইগনোর করতে শুরু করেছে, বা হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, বা কথা বলতে চাইছে না, বা তোমাকে বারবার খারাপ কথা বলছে, এরকম হচ্ছে, তো সেই সময়টাতে তোমাকে প্রথমেই যেটা করা উচিত সেটা হলো তার থেকে একটু দূরত্ব মেনটেন করা উচিত। কেমন ভাবে? এমন ভাবেই যে সেই মানুষটাকে বেশি নক দেওয়া উচিত না। যেই মানুষটা তোমাকে ইগনোর করে বা যেই মানুষটা কথা বলতে চায় না, তোমরা প্রথমত যে ভুলটা করো যে সেই মানুষটাকে ভীষণ পরিমাণ জ্বালাও, তাকে নক দিতে থাকো, তাকে বারবার ডিস্টার্ব করতে থাকো, তাকে এটা বলতে থাকো যে বারবার যে তুমি কেন আমার সাথে এমন করছো, কেন আমার সাথে কথা বলছো না, কেন তুমি আমার সাথে দূরত্ব বজায় করে রাখছো, বা তুমি কেন আমার মেসেজের উত্তর দিচ্ছ না, আমার কলের উত্তর দিচ্ছ না। কি কারণ? কি কারণে তুমি এই জিনিসটা করছো সেটা আমাকে বলো। আমি শুধু একটু জানতে চাই যে আমার কি ভুল। তুমি এটাই চেষ্টা করছো। এবার এই চেষ্টাটার মধ্যে তুমি নিজের থেকে সবকিছু দিয়ে দিচ্ছ, কিন্তু কিন্তু ওর ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করছো না। ওই মানুষটার মনে কি চলছে, ওই মানুষটা চাচ্ছেটা কি, কি কারণে ওই মানুষটা তোমার সাথে এত কিছু করছে, সেটা তুমি কিন্তু বোঝার চেষ্টা করছো না। না বুঝে অবুঝের মতন তুমি বারবার নক করছো, বারবার তাকে ডিস্টার্ব করছো। এই কারণটাতে কিন্তু সম্পর্কটা আরো খারাপ হয়ে যাচ্ছে। যখনই তুমি তাকে নক করছো, তুমি তার কাছে বারংবার ছোট হচ্ছ।
ওকে যখন তুমি নক করছো, তুমি একটু ভেবে দেখো ও কি তোমাকে সেই রকম গুরুত্বটা দিচ্ছে বা সেই রকম সম্মানটুকুনি দিচ্ছে? দিচ্ছে না। কারণ কি? ও কোনো একটা কারণের জন্য তোমাকে কিন্তু ইগনোর করে যাচ্ছে, কোনো একটা কারণের জন্য কিন্তু তোমার সাথে কথা বলছে না, কিছু একটা ঘটেছে। এবার সেটা না জেনে না বুঝে তুমি বারবার নানান ভাবে তুমি তাকে নক দিচ্ছ, দিচ্ছ তো এই কারণটাতে তুমি ছোট হচ্ছ তার কাছে, তার কাছে বারবার তুমি অজান্তে অপমানিত হচ্ছ। তাই কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে তার থেকে দূরে যেতে হবে। তাকে নক দেওয়া যাবে না, তার সাথে কথা বলার অত চেষ্টা করা যাবে না যতক্ষণ না সেই মানুষটা নিজে থেকে তোমাকে নক দিচ্ছে বা তোমার সাথে কথা বলার চেষ্টা পর্যন্ত করছে। ততক্ষণ তার সাথে ওইভাবে চেঁচে পড়ে জুতোর বাড়ি খেতে যেও না, পরিষ্কার কথা। ফার্স্ট অফ অল এটা তোমাকে করতে হবে, তার থেকে একটু দূরত্ব বজায় করে রাখতে হবে, যাতে সেই মানুষটারও মনে পড়ে, সেই মানুষটারও একটুখানিও বাধে যে কি হলো, আমি তোর সাথে কথা বলছি না ঠিক আছে, কিন্তু ও কেন আমার সাথে কথা বলছে না? ও তো আমার পোষা কুকুরের মতন ছিল, আমার পোষা পায়রার মতন ছিল, সে যত দূরে উড়ে যাক না কেন সে ঠিক আমার কাছে আবার ফিরত আসবে। তাহলে আজ কি হলো? সে সেই জিনিসটা ভাবতে বাধ্য হবে। আর এই ভাবতে বাধ্য করানোটাই তোমার প্রথম লক্ষ্য হিসাবে থাকতে হবে, না হলে কোনো কাজ হবে না। তুমি যত চেষ্টা করো, যত নক দাও, যত সেই মানুষটাকে গুটোগুটি করার চেষ্টা করো কথা বলানোর জন্য, সে সাময়িক হয়তো কথা বলবে, তারপর আবার যে কে সেই হয়ে যাবে, আবার হয়ে যাবে। তাই জন্য বলছি বেশি নক দেওয়ার চেষ্টা করো না, তাকে বেশি ডিস্টার্ব করার চেষ্টা করো না, বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করো না। যত ঘাটবে সম্পর্ক তত তিত হয়ে যাবে। আর একবার সম্পর্ক তিত হয়ে গেলে সম্পর্ক আর কোনোদিন ঠিক হয়। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, যখনই সম্পর্কে এইরকম একটা সিচুয়েশন এসে যায় তখনই কিন্তু দেখবে তোমার প্রিয়জন মুখের পরে তোমাকে বলে দিচ্ছে যে আমি সম্পর্কে থাকতে চাইছি না, আই নিড ব্রেকআপ। বলে তো এটা, আমি সম্পর্কে থাকবো না, আমার ভালো লাগছে না সম্পর্কে, আমি তোকে সহ্য করতে পারছি না, আমি তোকে পছন্দ করছি না। বলে কেন বলে? ও কোনো একটা কারণের জন্য বলে। তোমার তখন বলা কি দরকার? তোমার তখন তাকে এটাই বলা দরকার, ঠিক আছে তুমি সম্পর্কে থাকতে চাইছো না, আমি তোমাকে জোর করব না। জোর করে টেনে হিচড়ে সম্পর্ক রাখা যায় না বা সম্পর্কটাকে ভালো রাখা যায় না। আমি হাজার চেষ্টা করি না কেন, সম্পর্কের মধ্যে যদি ভালোবাসার টানটা না থাকে তাহলে সম্পর্ক কোনোদিনও টিকবে না। তুমি যেতে চাইছো তুমি যাও, আমি তোমাকে আটকাবো না, তোমার রাস্তা খোলা আছে, তুমি যখন খুশি তখন আসতে পারো। এইবার এখানে একটা টুইস্ট আছে, তুমি রাস্তা খোলা রেখে দিলে কিন্তু সেই খোলা রাস্তা দিয়ে সে যখন ঢুকতে চাইবে তুমি ঢুকতে দেবে কিনা সেটা তোমার উপর নির্ভর করে, তখন কিন্তু খেলা ঘুরে যাবে। বোঝা গেল? তাই জন্য এই রকমের একটা রাস্তা তোমাকে করে রাখতে হবে যেখানে ও আসতে পারে, ও একটা আসার চান্স পায়। যখনই ও আসতে যাবে তখনই তুমি ওকে কাঁটা দিয়ে ওখানে বাধা দেবে, তখনই ওকে আবার অগ্নি পরীক্ষার মধ্যে দিকে যেতে হবে। বোঝা গেল? তাই জন্য যখন যেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে চাইবে তখন তাকে বলবে যাও, তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করো না বা বারবার তাকে আটকে রাখার চেষ্টা করো না বা তাকে আগলে রাখার চেষ্টা করো না। যেই মানুষটা যাওয়ার সেই মানুষটা ঠিক যাবেই, তুমি যতবার আটকাবে ততবার সেই মানুষটা তোমাকে আরো বেশি অবহেলা করবে, আরো বেশি তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আরো বেশি তোমার অসম্মান করবে। তাই যে যেতে চাইছে যেতে দাও, আসার হলে সে যখন আসবে তখন তুমি তার হিসাবটা ভালো মতন করে বুঝে নেবে। বোঝা গেল? থার্ড পয়েন্ট আর আজকে শেষ পয়েন্ট, নিজের ব্যক্তিত্বটাকে মডিফাই করার চেষ্টা করো। একটা জিনিস তোমরা বারবার ভুল করো বা বারবার ভুলে যাও, যখনই সম্পর্কের মধ্যে থাকো সম্পর্কে থাকা মানুষটাকে পেয়ে নিজে ভেতরকার তুমিটাকে হারিয়ে ফেলো। যেই তুমিটাকে দেখে ও সম্পর্কে এসেছিল, যেই তুমিটাকে ও আগে চাইতো, ওই তুমিটা ওর পছন্দ ছিল, ওই তুমিটাকে দেখে তার মনের ভেতর একটা কিছুর দাবানল জ্বলেছিল, যেটার জন্য ও তোমার কাছে এসছে, কিছুর লালসায় এসছে, কিছুর আশায় এসছে। মাইন্ড ইট।
ওই জন্যই কিন্তু ও সম্পর্কে এসছিল। ও এখনকার সেই তুমিটাকে কিন্তু পছন্দ করে না, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যেই মানুষটাকে এখন ভালোবাসছো এখনকার তুমি হয়ে, সেই মানুষটাকে ও চায় না। ও চায় তোমার সেই আগের রূপটা, যখন তুমি সম্পর্কে ছিলে না ওর সাথে, যেটা দেখে ও সম্পর্কে এসছিল তোমার সাথে, সেটা বোঝার চেষ্টা করো। ও ওই জন্য সম্পর্কে এসছিল কারণ ওই মানুষটাকে সে পছন্দ করে, ওই মানুষটাকে দেখে তার ভালো লেগেছিল। তোমাকে সেই জায়গায় ফিরতে হবে, তোমার সেই ভেতরকার তুমিটাকে খুঁজে বার করতে হবে, নিজের ব্যক্তিত্বটাকে আবার তুলে ধরতে হবে, সেটাকে আরো মসৃণ করতে হবে, সেটাকে আরো সুন্দর করতে হবে। তাহলেই সেই মানুষটার চোখ আবার তোমার দিকে পড়বে। সেই মানুষটাকে গিয়ে দেখাতে হবে না, দেখ দেখ আমি গিয়ে চেঞ্জ হয়েছি, না, একদম না। সেই মানুষটা তোমাকে নিজে থেকে এসে বলবে যে আমি যা করেছিলাম ভুল করেছিলাম, আমি তোকে ছেড়ে আর থাকতে পারছি না, সেটা তাকে বলার সুযোগ দাও। তুমি যদি বারবার তাকে নক করো, বারবার তার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করো, বারবার তার জন্য পাগল হও, সেই মানুষটা কি তোমার কাছে ফিরে আসবে? এটা সম্ভব? একটা জিনিস তুমি ভেবে দেখো, যেই জিনিসটা আমাদের কাছে খুব সুলভ মূল্যে পাওয়া যায়, সেই জিনিসটার গুরুত্ব আমাদের কাছে কি থাকে? থাকে না। তুমি নিজে ভাবো, থাকে না। যেই জিনিসটা খুব দুর্লভ, সেই জিনিসটা পাওয়ার আশা কিন্তু আমাদের সবার মধ্যে থাকে, কারণ ওই জিনিসটা খুব দুর্লভ আর ওই জিনিসটার দামও অনেক বেশি, তাই তো? ঠিক তেমনটাই, তুমি যে সম্পর্কে রয়েছো, সম্পর্কে নিজের যদি দামটাই না থাকে, নিজের মূল্যই না থাকে, নিজের আহ, সম্পর্কের প্রতি একটা মানে গুরুত্বই না থাকে, তুমি সম্পর্কে রয়েছো তোমার গুরুত্বই নাই সম্পর্কের মধ্যে, তার লাভ হবে? তুমি সম্পর্কে হাওয়ায় ভাসতে ভাসতে রয়েছো? নিশ্চয়ই না। তাই জন্য সম্পর্কের পুরো জিনিসটা তোমাকে বুঝতে হবে। আর সম্পর্কে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যাতে তোমার দরকার পড়ে, সেই মানুষটার যাতে তোমাকে চাওয়ার ইচ্ছা জাগে, সেটার ব্যবস্থা করতে হবে। তাই জন্য নিজের পার্সোনালিটি বা নিজের ব্যক্তিত্বটাকে আরো মসৃণ করতে হবে, আরো আপডেটেড করতে হবে, যাতে সেই মানুষটার দেখে একবারে পছন্দ হয়ে যায় যে ভাই বাহ, কি ছিল কি হয়ে গেছে, কার সাথে আমি এরকম খারাপ ব্যবহার করলাম। ভাববে না? তুমি একবার এটা ভাবো যে তুমি কিছু না, এখন হঠাৎ করে দেখা গেল যে তুমি বাইক টাইক নিয়ে ঘুরছো, বা তুমি এমন ভাবে সেজে বেরিয়েছো, বা এমন একটা জায়গায় পৌঁছে গেছো যেখানে তুমি সেই রকম আরো 10টা মানুষকে তোমার পেছনে ঘোরানোর জন্য বাধ্য করে দিচ্ছ। তাহলে সেই মানুষটা তোমার পেছনে ঘুরবে না? সেই মানুষটা তোমাকে চাইবে না? অবশ্যই চাইবে। তাই নিজেকে সেরকম জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। সারাক্ষণ ফ্যা ফ্যা করে ওর পেছনে ঘুরলে আর তার জন্য সারাক্ষণ পাগল হয়ে গেলে বা কান্নাকাটি করলে, এতে ভালোবাসা হয় না। ভালোবাসা ভিক্ষার দ্বারা লাভ করা যায় না। তার কাছে ভিক্ষা চাইলে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার ভিক্ষা দাও, সে কোনোদিন ভালোবাসবে না। সেই মানুষটা তোমাকে বারবার দুচ্ছাই করবে, বারবার তোমাকে নিচু করবে, ছোট করবে, মানুষের মাঝখানে তোমাকে নিয়ে হাসি মজাক করবে, আর কিচ্ছু না। ভালোবাসা ঠালোবাসার কিচ্ছু মূল্য নেই আজকালকার দিনে, যদি নিজের যোগ্যতা না থাকে। তুমি নিজের যোগ্যতা প্রমাণ করো, দেখবে ভালোবাসা নিজে থেকে এসে তোমার কাছে ধর্ণা দিয়ে পড়ে আছে, সে সারাদিন তোমার কাছে পড়ে থাকবে। তুমি নিজের যোগ্যতাটা বাড়াও, ব্যাস, এটুকুনি আজকের কাজ। 3টে কাজ করো, বোঝার চেষ্টা করো। সবসময় ভালোবাসি বলে যে কান্নাকাটি হই হুল্লোড় করে দিলে, পাগলের মতন করলে, এইটা ভালোবাসা না। এইটা একদম ভালোবাসা না। এইরকম ভাবে ভালোবাসা পাওয়া যায় না, শুধু কষ্টই পাওয়া যায়। আজ চলি। যদি তোমাদের মনে হয় আমার ভিডিও ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি একটুও মোটিভেট হয়ে থাকো, তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ বন্ধুরাও হয়তো প্রবলেমে পড়ে রয়েছে, তারা জানে না আমার চ্যানেলটা। আজ চলি, টাটা।